আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। তো সম্মানিত প্রিয় সুধী, আমরা আপনাদেরকে আবারও শর্ট কোর্স হাদিসের দার্সে স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম জামিআ। আমরা আলোচনা করতেছিলাম এই সকল গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে, যে হাদিসগুলোর মাঝে ইসলাম চলে এসেছে, গোটা ইসলামের মৌলিক বিষয়গুলো যে হাদিসের মাঝে বিদ্যমান রয়েছে। আমরা প্রখ্যাত ইমাম, বিশ্ববিখ্যাত ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ ওনার উক্তি তুলে ধরেছি পূর্বে। তিনি বলেছেন, 4টে হাদিসের মাঝে গোটা ইসলাম রয়েছে। 4 হাদিস রয়েছে আহকাম, বিধিবিধান সংক্রান্ত। এর মাঝে 4টি হাদিসের মাঝে 4000 হাদিস চলে এসেছে। প্রথম হাদিস আমরা উল্লেখ করলাম, আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। এই হাদিসটা আমরা মোটামুটি সংক্ষিপ্ত ব্যাখ্যা সেরা দেওয়ার চেষ্টা করেছি। তিনি বলেছেন, এরপরে আরেকটি হাদিস হচ্ছে যেটা আমরা প্রথম দার্সে তুলে ধরেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারীর প্রথম হাদিস। সমস্ত আমল নিয়তের মাধ্যমে পরিশুদ্ধ হয়, গ্রহণযোগ্য হয় আল্লাহর দরবারে। তো যেহেতু সে হাদিসটা আমরা প্রথমে বলেছি, পুনরায় আমরা রিপিট করছি না। এরপরে তিনি বলছেন 3 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সম্পর্কে আমরা সবাই জানি। তো ওনার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে সাখর, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা তাইয়িবুন, নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আর নিশ্চয় তিনি মুমিনদেরকে সে আদেশ করেছেন যে আদেশ তিনি রাসূলদেরকে করেছেন। তাই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহা রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ, আপনারা পবিত্র হালাল খাদ্য গ্রহণ করুন, ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করুন। সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াত। ওয়া ক্বালা, আল্লাহ তিনি মুমিনদের উদ্দেশ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিনরা যারা ঈমান এনেছো, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে তোমরা হালাল পবিত্র খাদ্য ভক্ষণ করো। সূরা আল বাকারার 172 নম্বর আয়াত। সুম্মা যাকার রাজুলা, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করলেন এমন এক ব্যক্তির কথা, ইতুইলুস সাফারা, যে দীর্ঘ সফর করে, আশআসা আগবারা, দীর্ঘ সফর করতে গিয়ে তার মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, আগবারা, তার গায়ে চেহারায় ধুলো দূষরিত, তার শরীরে ধুলা রয়েছে, ধুলাবালিতে সে আক্রান্ত, ধুলোয় দূষরিত। তো দীর্ঘ সফর করে বিক্ষিপ্ত কেশে, ধুলাবালি মিশ্রিত তার অবস্থা, এই অবস্থা নিয়ে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, তার হাত আকাশের দিকে প্রসারিত করছে, বলছে, ইয়া রব, ইয়া রব, হে আমার রব, হে রব, আপনি আমার প্রার্থনা কবুল করুন। সে দোয়া করছে। ওমা তুআমুহু হারামুন, অথচ সে যা খেয়েছে তার খাদ্য এটা হারাম। ওমাশরাবুহু হারামুন, তার পানিও হারামের। ও গুযিয়া বিল হারাম, হারাম দিয়ে তাকে খাদ্য খাওয়ানো হয়েছে, তার পেটের ভিতরে হারাম রয়েছে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, অতএব কেমন করে তার দোয়া কবুল হতে পারে। সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিস। ওই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। প্রথমত এই হাদিসে প্রথম বিষয়টা হলো আল্লাহ পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি তার সিফাতে একটি নাম, তিনি তাইয়্যিব, এটা আল্লাহ তাআলা মিন আসমাইল্লাহিল হুসনা। তো এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা আকীদা হলো, কোরআন এবং সহিহ সুন্নাহয়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল শ্রেষ্ঠ গুণাবলী সুন্দর সুন্দর নাম রয়েছে সবগুলো নামকে সাব্যস্ত করতে হবে। এক্ষেত্রে বিকৃতি করা যাবে না। আল্লাহর নাম এবং গুণাবলীকে মাখলুকের সাথে সৃষ্টির সাথে সাদৃশ্য দেওয়া যাবে না। সেগুলো আল্লাহর জন্য যেমন উপযোগী সেভাবে সাব্যস্ত করতে হবে। জাহমিয়াদের মতো সেগুলোকে অস্বীকার করা যাবে না, এটা কুফরি আকীদা। তেমনিভাবে আশারি মাতুরিদি যারা আছে তারা বলছে 7টা বা 8টা সিফাত। আশারিরা বলছে আল্লাহ তাআলার 7টি সিফাত রয়েছে, মাতুরিদিরা বলছে 8টি সিফাত। তো এইগুলো ভ্রান্ত আকীদা। কোরআন এবং সুন্নায় যে সকল গুণাবলী এসেছে, নাম এসেছে, সবগুলো মানতে হবে, বিশ্বাস করতে হবে, আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। আল্লাহ তাআলা তিনি পবিত্র জিনিস তারা গ্রহণ করেন না। অতএব এই হাদিসের প্রথম যে শিক্ষা সেটা হলো আমাদের পবিত্র হতে হবে, পবিত্র হৃদয়ের অধিকারী হওয়া, আমাদের আমলগুলো পবিত্র হওয়া। আমল যদি পরিশুদ্ধ না হয়, পবিত্র না হয়, তাহলে কিন্তু এতে কোনো সওয়াব পাওয়া যাবে না, আল্লাহ সেটা গ্রহণ করবেন না। তো এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ মুমিনদেরকে সে আদেশ করেছেন যে আদেশ রাসূলদেরকে করেছেন, সেটা হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করা, হালাল রিজিক নির্বাহ করা। আল্লাহ বলছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র হালাল খাদ্য ভক্ষণ করো, নেক আমল করো। মুমিনদেরকে আল্লাহ বলছেন আমার রিজিক হয়ে তোমরা হালাল পবিত্র খাদ্য গ্রহণ করো। তো বর্তমানে দেখা যাচ্ছে আজকে হারামের ছড়াছড়ি, অধিকাংশ মানুষই সুদী লেনদেনে জড়িত, সুদী কারবারে জড়িত। এমন কোনো বাড়ি পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে যে বাড়িটি, যে পরিবারটি সম্পূর্ণরূপে সুদমুক্ত রয়েছে। অথচ সুদী কারবারে যারা করে, সুদী লেনদেনে যারা জড়িত আছে, সুদ যে দেয়, যে গ্রহণ করে, সবার রাসূলের লানত অভিসম্পাত রয়েছে। সহিহ মুসলিমের হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ক্বালা হুম সাওয়াউন। আল্লাহ রাসূল লানত করেছেন। লানত মানে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হওয়ার বদদুয়া করা। লাআনা অর্থ হলো আল ইবআদ ওয়া তারদু মিন রাহমাতিল্লাহি তাআলা। লানত করা মানে আল্লাহর রহমত থেকে বিতাড়িত করার জন্য বদদুয়া করা। তো আল্লাহ রাসূল লানত করেছেন আকিলা রিবা, সুদ গ্রহীতার উপর, ও মুকিলাহু, সুদ যে খাওয়ায়, দান করে দেয়, ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, সুদের লেনদেনে যায় যে সাক্ষ্য হয় এবং যে লেখক হয়, সবার রাসূল লানত করেছেন। বলছে পাপের ক্ষেত্রে তারা সমান, বরাবর। সুদের সর্বনিম্ন পাপ হচ্ছে মায়ের সাথে জেনা করার মতো 70-এর মতো পাপ রয়েছে। এরপরে রাসূল বললেন যে সুদী কারবারে যারা জড়িত হবে, হারাম যে খাবে তার দোয়া কবুল হবে না। দীর্ঘ লম্বা সফর করছে, এখানে দোয়া কবুলের অনেক, সফর করা দোয়া কবুলের একটি মাধ্যম, উপায়। তার অবস্থা খুব বিক্ষিপ্ত অবস্থা, নিরহ সহায় বোঝা যাচ্ছে। হাত আকাশের দিকে উত্তোলন করা, আল্লাহর নাম সিফাতি নাম ধরে প্রার্থনা করা, দোয়া করা, এগুলো দোয়া কবুলের মাধ্যম। এই দোয়া কবুলের এতগুলো মাধ্যম রয়েছে, তারপরও তার দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না। তো এজন্যে এখানে আমাদের শিক্ষা হচ্ছে আমাদের খাদ্যগুলো হালাল করা উচিত। হালাল খাদ্য আমরা ভক্ষণ করব, আমরা গ্রহণ করব, হারাম ছেড়ে দেব। আমরা চিরতরে হারাম ছেড়ে দিই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার পিতা বলেছেন যে, মৃত্যুর আগে বলেছেন, তো লা আলামু ফি মালি দিরহামা মিন হারামিন, আমার জানা নেই আমার মাল 1 দিরহাম হারাম সম্পদ রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পিতা বলে গেছেন, আমার জানা নেই যে আমার মালের মাঝে 1 দিরহাম পরিমাণ হারাম টাকা রয়েছে। এজন্য ওনার সন্তান বিশ্ববিখ্যাত ইমাম হতে পেরেছে। আজকে আমরা হারাম খাচ্ছি, এজন্য ইবাদতের স্বাদ পাচ্ছি না, আমাদের সন্তানরা সুসন্তান হচ্ছে না। তাই আমরা হালাল গ্রহণ করি, আমাদের জীবিকাগুলো পবিত্র করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাইকে শুকরান জাযীলা ওয়া জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।